আমাদের দাবি মানতে হবে, খেলার মাঠ চাই। খেলার জন্য মাঠ চাই, মাঠ চাই, মাঠ চাই। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। মাঠ চাই, মাঠ চাই। খেলার জন্য মাঠ চাই, খেলার জন্য মাঠ চাই, মাঠ চাই, মাঠ চাই। আমাদের দাবি পার্শ্ববর্তী আমাদের পশ্চিম গ্রামে যে আমাদের অধিকাংশ সমাজ মাদকের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাই তরুণ প্রজন্মে আমরা চাচ্ছি সকলেই মিলি যে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের একটি করে খেলার মাঠ অত্যন্ত অনেক প্রয়োজন। বাংলাদেশ সরকার জনাব তারেক রহমানের প্রতি আমাদের একটা আহ্বান, বাংলাদেশ জাতীয় দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব মোস্তফা রহমান দুবাই রূপগঞ্জের সংসদ সদস্য, উনি যেন আমাদের এই তারেক রহমানের পক্ষ থেকে যেন আমাদের এই মাঠটা বাস্তবায়ন করার জন্য দুবাইকে বিপুলভাবে আমরা আবেদন করছি। আমরা চাই যে 2 নং ওয়ার্ডে 100 ফিট রাস্তার 833 নং দাগে, এটা হলো খাস জমি, সরকারি জমি। এখানে আমরা চাই এখানে একটা যেন এই খেলার মাঠের ব্যবস্থা করে দেয়। আর মাদক যেই সন্ত্রাসের আয়োজন হয়েছে, যে এলাকায় যে মাদক যদি আমাদের খেলার মাঠ থাকে তাহলে যুব সমাজ নষ্ট হবে না, তারা খেলার মাঠে থাকবে এবং খেলাধুলা করতে পারবে। আমাদের এই এলাকার আশেপাশে কোথাও নির্দিষ্ট খেলার কোনো মাঠ নাই। তো আমাদের বর্তমান যেই এই নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য, উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের প্রত্যেকটা গ্রামে এবং মহল্লায় তিনি খেলাধুলার জন্য যুব সমাজকে একটা মাঠের ব্যবস্থা করে দিবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এইখানে আমাদের একটা এই সরকারি খাস জমি আছে, আমরা দীপু ভাইয়ের কাছে বিনীতভাবে আহ্বান করব যাতে এই খাস জমিটাকে আমাদের খেলার জন্য এই এলাকার যুব সমাজকে ব্যবস্থা করে দেয়। আমাদের 2 নং ওয়ার্ডে একটা খেলার মাঠের খুবই প্রয়োজন। 2 নং ওয়ার্ডে কিছু খাস জমি আছে দীপু ভাইয়ের কাছে এবং আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি, আমাদের যেন 2 নং ওয়ার্ডে খাস জমি দিয়ে খেলার মাঠ করে দিতে পারে।